আমার তো টিনের ঘর রিয়া প্রথমবার দেখছে, তো কেমন লাগছে আমার টিনের ঘর দেখে? আমি সত্যি জানতাম না যে তোমার টিনের ঘর, জানতাম বাট এখানে এসে মানে কিরকম লাগছে কি বলবো। মানে টিনের ঘরে থাকতে পারবে না তুমি? থাকতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে এই যে টিনের ঘর আমাদের, ঠিক আছে, এটাই আমার বাড়ি। আর তোমাদের দিদিভাই বলছে, রিয়া বলছে টিনের ঘরে থাকতে পারবে না। তো তোমরা কিছু বলার হলে কমেন্টে অবশ্যই বলো। ও কিন্তু বলে দিল টিনের ঘরে থাকতে পারবে না। পাকা ঘরে থেকে যখন আমি টিনের ঘরে থাকবো, আমি জানি না ব্যাপারটা কতটা ইজি হবে। যে এই পরিস্থিতিতে আমাকে বিয়ে করতে হয়, পাকা ঘরে থেকে যদি আমি টিনের ঘরে যেতে হয়, তখন পরিস্থিতিটা হয়তো আরো বেশি খারাপ হতেও পারে। সিরিয়াসলি গাইস, আগের দিন ভিডিওতে আমার গাড়ি দেখাইছি, মানে গাড়ি দেখানোর পরে মানে গাড়িতে কেউ নজর দিয়েছে। দেখো গাড়ি এখন মিস্ত্রি গেছে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছে। আর ফ্রেশ ব্লগে একটা ধামাকা। এই যে গাড়ির হয়ে গেছে ভাই চাকায় পাংচার, মানে বুঝতে পারছো কি হয়েছে জানি না। এখন সার্ভিসে নিয়ে যাবো। তো চলো গাড়িটাকে সার্ভিসে নিয়ে যাই, সেখানে গিয়ে গাড়িটার কি অবস্থা হয়েছে সেটা তোমাদের দেখাই। সিরিয়াসলি গাইস, আগের দিন ভিডিওতে আমার গাড়ি দেখাইছি, মানে গাড়ি দেখানোর পরে মানে গাড়িতে কেউ নজর দিয়েছে। দেখো গাড়ি এখন মিস্ত্রি গেছে। গাড়িতে লিটারেলি লিক হয়ে গেছে, দুটো লিক হয়েছে। ভাবো, একটা লিক হলে হয়, দুটো লিক হয়েছে। যে গাড়িকে এত যত্নে রাখি, দুটো লিক হলো কি করে? তোমাদের জন্য লিক হয়েছে, তোমরা তো নজর দিয়েছো আমার গাড়িতে, ঠিক আছে। এই দেখো লিক সারাতে চলে এসেছি, এই অবস্থা। এখন মিস্ত্রি চাকাটা খুলছে। ভাই সাহেব, তোমাদের নজর এতটাই পাওয়ারফুল, ঠিক আছে। আগের দিন গাড়িটা দেখেছো আর মানে নজর দিয়ে দিয়েছো, আমার গাড়ির লিক হয়ে গেছে। মানে সত্যি যে টিনের ঘরে থেকে তুমি 2.5 লাখ 3 লাখ টাকার গাড়ি কি করে চালাও? তোমার মানসিকতাটা কোথায়? তুমি ঘর না করে গাড়ি চালাচ্ছ। তো আজকে তোমাদের এই কথার জন্য আমার গাড়িটাই নষ্ট হয়ে গেল। আমি জানি না গাড়ির সঙ্গে আরো কি কি হতে চলেছে। আমি ভাবছি একটা মায়ের কাছে গিয়ে একটা পুজো দিয়ে দেবো গাড়িটা নিয়ে আর কি। দেখো গাইস, এই জিনিসটা এত বড় একটা পেরেক ঢুকে গেছিল, 1 ইঞ্চি পিন। আওয়াজটা শুনলেন, আমার মনে হচ্ছে না আমার গায়ের চামড়াটা যেরকম তুললে যেরকম ব্যথা লাগে, সেরকম আমার টায়ারটাও কান্না করছে। সিরিয়াসলি গাড়িটাকে এত ভালোবাসি বলেই হয়তো আজকে আমার কষ্ট হচ্ছে। সত্যি গাইস, কপালটা এতটাই খারাপ, আর তোমাদের এতটা অভিশাপ আমার লেগে গেছে। মানে গাড়ি সারি নিয়ে আসলাম মাত্র, দেখলে লিক সারালাম, এখন হরেন বাজছে না। এই যে হরেন বাজছে না, গাড়ির চাবি অন করা রয়েছে, সব কিছু রয়েছে। এই দেখো হরেনে সুইচ দিচ্ছি, হর্ন বাজছে না। মানে আমাকে এখন হর্ন সারাতে দিতে হবে, মানে হর্ন ফেটে গেছে। বাইরে ভাই, টিনের ঘরে কি 2 লাখ টাকার 2.5 লাখ টাকার গাড়ি রাখতে পারি না? আমাদের কি শখ পূরণ করতে পারি না আমরা গরিবরা বলে? ওইখান থেকে লিকটা সারিয়ে নিয়ে আসলাম, তারপর দেখি হর্নটাও খারাপ হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেল জাস্ট। এখন হর্ন সারানো হচ্ছে। এটা তো তোমরা সবাই জানো, একটা গাড়ি চালাতে গেলে হর্ন আর ব্রেক ছাড়া কিন্তু গাড়ি একদমই চালানো উচিত না। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই দুটো না থাকলে না গাড়ি চালানো একদমই ভালো লাগে না বা চালাতে মন চায় না। তো এই দুটো জিনিস সারাতে গিয়ে আজকে আমার 400 থেকে 450 টাকা খরচ হয়ে গেল। গাড়িটা ঠিক করে নিলাম, এখন মতন দিদিভাইকে আনতে যেতে হবে, কারণ ও আজকে আমাদের বাড়িতে প্রথম আসছে। তো চলো ওকে নিয়ে আসি, তারপরে ওদের সঙ্গে কথা হবেই। তো আমি ধুবুলে অপেক্ষা করছিলাম, এই যে তোমার দিদিভাই চলে এসছে। হ্যালো, বাহ কি লাগছে গো তোমাকে? ভালো লাগছে, গরমে মেকআপ থাকে, আমাদের বাড়িতে আরো গরম। তো ফার্স্ট টাইম আমার গার্লফ্রেন্ড অফিসিয়ালি আমার বাড়িতে যাচ্ছে। ওকে, টিনের ঘর থেকে পালাবে না তো? পালাবে? তুমি বলছো যে তুমি তো বলেছো যে আমার যতদিন পাকা ঘর হবে না ততদিন বিয়ে হবে না। তার মানে কি আমার সাথে তোমার বিয়ে হবে না বলছে? মানে পাকা ঘর হতে হতে দিদির অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, লোকে বলছে। তো আমার তো টিনের ঘর রিয়া প্রথমবার দেখছে, তো কেমন লাগছে আমার টিনের ঘর দেখে? আমি সত্যি জানতাম না যে তোমার টিনের ঘর, জানতাম বাট এখানে এসে মানে কিরকম লাগছে কি বলবো। মানে টিনের ঘরে থাকতে পারবে না তুমি? থাকতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে এই যে টিনের ঘর আমাদের, ঠিক আছে, এটাই আমার বাড়ি। আর রিয়া বলছে টিনের ঘরে থাকতে পারবে না। তো তোমরা কিছু বলার হলে কমেন্টে অবশ্যই বলো। ও কিন্তু বলে দিল টিনের ঘরে থাকতে পারবে না, ঠিক আছে। টিনের ঘরে থাকতে পারবো না, পাকা ঘর হবে কি আছে। তো আমরা পাকা ঘর আস্তে আস্তে শুরু করব, এখনো শুরু করিনি। তোমরা দেখতে পাবে। হ্যাঁ, ফার্স্ট টাইম চলে এসেছে রিয়া আমাদের বাড়িতে। আর এই যে আমার টিনের ঘর, যেটা নিয়ে অনেক কমেন্ট আসছে, অনেক কিছু আসছে, তোমরা যেটা জিজ্ঞাসা করছো। এই যে লাইভ রিয়া চলে এসছে আমাদের বাড়িতে।
কি অবস্থা? এখন বিশ্বাস হচ্ছে তো, যারা দেখছো ভিডিও বিশ্বাস হচ্ছে তো, যে কন্ট্রোভার্সি করছি না আমরা তো অরিজিনালি। ও মা এদিকে আসো। তো মাকে তো মাকে অনেকে মানে রিয়ার ভিডিও তো দেখে নিয়েছি তোমরা অলরেডি। এই যে আমার মা, এটা তো মা লোকে অনেকে বলতেছে কি আমাদের টিনের ঘর না, আমরা মিথ্যা কথা বলতেছি। না না, টিনের ঘরই, আমাদের টিনেরই ঘর, ঠিক আছে। আর যে দিদা রয়েছে, এই টিনের ঘরে আমার মানে জন্ম আর কি। আমাদের আগে টালির ঘর ছিল, তো এখন আর কি টিনের ঘর হয়েছে। তো অনেকে বলছে যে তুমি এই টিনের ঘর নিয়ে তুমি একটা ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, এগুলো কি এরকম বলছে লোকে। তা কি আমার ছেলে যোগ্য হলেই বা ঠিক মানা নিবি। আস্তে আস্তে আমরা পাকা ঘর করবো নাকি? অবশ্যই তা আমরাও করবো ঘর, ঠিক আছে। অনেকে বলছে তুমি লোন নিয়ে ঘর করে ফেলো, ঠিক আছে। আমি ঘরটা দরকার নাই, তো আস্তে আস্তে করবো, চেষ্টা করছি আমরা। আর এই যে আমার ঘর, এটাই আমার টিনের ঘর, মানে এটা আমার রাজপ্রসাদ। মা বাবা সবাই থাকে, ভাই এখন বাড়িতে নেই। তো আজকে রিয়া এসেছিল, রিয়াকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এদিকে আসো। আচ্ছা, এই টিনের ঘরে নিয়ে কি তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যাই নেই। হ্যাঁ, ঘর নেই, ঘর একদিন হবে, কি আছে। তো গাইস, রিয়া আমাদের বাড়িতে এসেছিল, তো অনেক ব্যাপার স্যাপার বুঝতেই পারছো, মানে ওর মনের যে কথাটা সেটা বললো তোমাদের শুনতে পেলে। আর এই যে এখন হোম ট্যুর দিচ্ছিল আর কি, টুকটাক দেখাচ্ছিল বাড়িঘর। তো আমার তো সত্যি কথা বলতে ঘর বাড়ি নেই বলতে গেলে, এই টিনের ঘরটাই রয়েছে। তো দেখা যাক কবে ঘর করতে পারি। 2000 years later. তো আমরা আজকে চলে এসেছি শান্তিপুর, মানে গোবিন্দপুরে একটা শাড়িকুটিতে, যে রিয়ার কাজ রয়েছে সেখানেই। তো কি কাজ সেটা তো রিয়ার চ্যানেলে দেখতেই পারবে। আর কি বলবো, তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই দরকার। আর তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আপডেট দিচ্ছি আমার লাইফে কি ঘটছে না ঘটছে, সমস্ত কিছু আপডেট দেবো। আর এখান থেকে কাজ টাজ করে আমরা বেরিয়ে যাবো, কখন বেরোবো ঠিক নেই। এই যে আমাদের মডেল আর কি মেকআপ টেকআপ করছে। তো আজকের মতো বাইরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও নিয়ে। আশা করছি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। টাটা।